হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? জানি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি চলে এসেছি আমার আরেকটা কাশ্মীর লে লাদাখের সেকেন্ড ব্লক নিয়ে। ডে 3 আমরা সবাই রেডি হয়ে ব্রেকফাস্ট করে চললাম গুলমার্গে গন্ডোলা রাইড করতে। তোমাদের লাস্ট ব্লকে বলেছিলাম আমরা কাশ্মীর সিটিতে হোটেল জামানে স্টে করেছিলাম। আজকে সেটা চেক আউট করে চলে যাচ্ছি। হোটেল জামানের কিছু ডিটেলস আমি অন স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো আমরা সবাই বেরিয়ে পড়লাম গুলমার্গের পথে। খুব এক্সাইটেড লাগছে, আমি গুলমার্গে গন্ডোলা রাইডে যাব। গন্ডোলা রাইড ওয়ার্ল্ডের হাইয়েস্ট আর লংগেস্ট কেবল কার রাইডস। 13,000 ফিট উপরে যায়। একটা পিক আছে, তার নাম হচ্ছে আপারবাত পিক। ওটা অনেক উঁচু, 13,000 ফিট। ওইখানে গন্ডোলা রাইড যায়। আমরা অক্টোবরের শেষের দিকে গেছিলাম, তো কাশ্মীর ওই সময় বরফ পড়া শুরুই হয়ে যায়। খুব ঠান্ডা ওখানে, মারাত্মক ঠান্ডা ছিল। তো তোমরা যারা ভাবছো যে অক্টোবরের শেষের দিকে প্ল্যান করবে কাশ্মীর আসার জন্য, তোমরা কিন্তু ভালো মতন গরম জামা কাপড় নিয়ে এসো। ফাইনালি আমরা গন্ডোলা রাইডের লাইনে এসে দাঁড়িয়ে পড়েছি। আমরা গন্ডোলা রাইডটা কিভাবে বুকিং করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। অন স্ক্রিনে দেখো, আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি জম্মু অ্যান্ড কাশ্মীর কেবল কার .com। সেখানে গিয়ে গন্ডোলা বুকিং বলে একটা অপশান থাকবে। সেখানে গিয়ে ফেজ 1 আর ফেজ 2 গুলমার্গ থেকে কঙ্গোরি যাচ্ছে 800 টাকা নেবে পার পার্সন, আর কঙ্গোরি থেকে আপারবাত যাচ্ছে 1000 টাকা নেবে পার পার্সন। এইভাবে আমরা বুক করেছি। তোমরাও চাইলে বুকিং করতে হবে, কিন্তু 1 মাস আগে এটা বুক করতে হবে, নাহলে এটা খুব তাড়াতাড়ি সবার ফিল হয়ে যায়। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা গন্ডোলা রাইডে আসবে প্লিজ সকালবেলা এসে লাইন দেবেন, কারণ এখানে প্রচণ্ড ভিড় হয়, খুব লাইন পড়ে।
এত সুন্দর একটা কেবল কারে রাইড করে পৌঁছে গেলাম আমরা কন্ডোরি ফেজ 1। ফেজ 1টা এক্সপ্লোর করার আগে আমরা ঠিক করলাম যে আমরা ফেজ 2টাও ঘুরে আসি। আগে ফেজ 2টা ঘুরে এসে তারপর আমরা ফেজ 1-এ এসে একটু খাওয়া দাওয়া কফি খেয়ে আমরা তারপর আবার নেমে যাব কাশ্মীরে। কারণ ফেজ 2তে সেরকম কিছু নেই, ওটা অনেকটাই উপরে, পুরো সোলজার প্রোটেকশন আছে, কারণ ওখান থেকে এলওসি দেখা যায়। আর খুবই সুন্দর, অসম্ভব ঠান্ডা আর খুব সুন্দর একটা জায়গা। ফেজ 2তে সেরকম কিছু নেই, কিন্তু অপূর্ব সুন্দর একটা ভিউ আছে। আর পেছনের দিকে ওইটা এলওসি, তাই এখানে অনেক প্রোটেকশন আছে সোলজারদের, আশেপাশে অনেক জায়গায় সোলজার আছে। তাই আমরা ওখানে বেশিক্ষণ না থেকে আমরা চলে আসলাম গুলমার্গে। গন্ডোলা রাইড করে আমাদের লাঞ্চের টাইমও হয়ে গেছে। তারপর ভাবলাম আমরা কাশ্মীর এসেছি, আর একটু কাশ্মীরি কিছু ডিশ খাবো না। তাই আমাদের ড্রাইভারকে বললাম তো কোনো একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যেতে, যেখানে নানা রকমের কাশ্মীরি ডিশ আমরা ট্রাই করতে পারি। তো উনি একটা সুন্দর একটা রেস্টুরেন্টে নিয়ে গেছে, যেখানে সামনে কত ফুল, কত গাছ, আর খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট, একদম রাজকীয় ব্যাপারের মতন। তো আমরা সেখানে গিয়ে আমরা নানা রকমের ডিশ অর্ডার করলাম। ওদের একটা প্ল্যাটার্স আছে, যেরকম অনেক কিছু ডিশ তার মধ্যে আছে, অর্ডার করলাম। আর সত্যি দুর্দান্ত ছিল খাবারগুলো। মানে মুঘলদের আমলে যে যত সুন্দর সুন্দর খাবার যে এত সুন্দর হতে পারে, আমরা তো শুধু তন্দুরি জানি, কিন্তু এখানে গিয়ে যে এত সুন্দর খাবার হতে পারে, জাস্ট ফাটাফাটি। আমরা দারুণ খেয়েছি এখানে এসে।
খাবার খেয়ে আমরা চললাম সোনমার্গের পথে। পাহাড়টা দেখো কি সুন্দর একটা কালার এসেছে, চারিদিকে এত অপূর্ব দৃশ্য। কাশ্মীর সত্যি তুমি খুবই সুন্দর। বিকেলে আমরা পৌঁছে গেলাম সোনমার্গে। আমাদের এই হোটেল সোনমার্গটা যেন মনে হচ্ছে পাহাড়ের কোলে আছে। চারিপাশে কিছুই সেরকম দেখা যাচ্ছে না। এখানে টেম্পারেচার ছিল -5 মতন রাতের দিকে। দারুণ একটা নিরিবিলি জায়গা। এটা হচ্ছে সোনমার্গের রাতের বেলার ভিউ। চারিদিকটা কেমন শান্ত, তাই না? বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট কাশ্মীরের আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের কাছে। তোমরা খুব খুব ভালো থেকো। আমার যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করবে। বাই বাই।